তখন জানা যায় কেরাই বড় যাবো কেন ইমাম সাহেব? না 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 আমি পারব না। আমরা মানুষ না, আমরা কি এই জগতের বাইরের লোক? জাম গো জানাজা পড়ান যাব না? ইমাম সাহেব একটু দয়া করেন আমাদের উপর। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ইমাম সাহেব, হে আল্লাহ, তোমার কি কোনো বিচার নাই? মায়ের পেট থেকে তার কেউ পতিত হয়ে আসে না। এই দুনিয়ায় আসার পরে মানুষ পতিত হয়। তাহলে আমাদের প্রতি কেন এত নির্যাতন করো তুমি? আরশি, হে আরশি, একটা কথা বল না আমার সাথে। দেখ, আমি না তোরা ছাড়া অনেক একা হয়ে গেছি। একটা কথা বলা মানে তুই এমনি আমার ছেড়ে যাইতে পারিস না, যাইতে পারিস না। শুনছি লাশ নাকি বেশিক্ষণ রাখতে নাই, যত তাড়াতাড়ি সম্ভব মাটি দিতে হয়। মাটি দেওয়ার জন্য মানুষ কই পাবো আমি এখন? আমি যাই একটু দেখে আসি কাউরে পাই কিনা। অনেকক্ষণ তো হইল, কারো তো দেখতে পারতেছি না। সুমন ভাইরে একটা ফোন দিই। হ্যালো সুমন ভাই। হ্যাঁ, কি রে মমিতা, কি হয়েছে? ফোন দিলি কি লেগে? সুমন ভাই, আরশি হঠাৎ করে মারা গেছে। কি কর? ওর তো জানাজা করণ লাগবো। সুমন ভাই, তুমি যদি একটু আইতা তাহলে কবর খোঁড়ার কাজটা করতাম। না না রে ভাই, আমি যাইতে পারবো না, কারণ তোরা পতিতা। আর এই সমাজে আমি যদি যাই কেউ মেনে নেবো না সমাজের লোক, কারণ পতিতা জানাজা, পতিতার কবর কেউ খোরে না। আমি পারবো না ভাই, তুই আমার মাফ করে দে। আমরা তো পতিতাই, এর লেগে তো আমাদের জানাজা হইব না, কেউ আমাদের জানাজা করবো না। আর কারে ফোন দিব? হ্যালো জুয়েল ভাই। জুয়েল ভাই, আমি অনেক বিপদে আছি। জুয়েল ভাই, আমার একটা উপকার করবেন? আমার লগের মায়াটা আরশি, আরশি ও হঠাৎ করে না মারা গেছে। কি বলতেছ? হ, আপনি যদি আইসা একটু কবরটা খুঁড়া দিয়া যেতেন খুব উপকার হইতো। না না না, আমার কাজ আছে অনেক, আর আমি যাবার পাম না। আর তোমরা এই সমাজে ঘৃণিত ব্যক্তি, তোমাদের জানাজা করা আমার পক্ষে সম্ভব না। আর গেলেও সমাজের লোক আমার খারাপ বলবো, মন্দ বলবো, সমাজ থেকে আমার বাইরে করে দিবে। সামনে যেয়ে দেখি, যদি ইমাম সাবরে পাই তাহলে ইমাম সাবরে বলবো। ইমাম সাহেব, ইমাম সাহেব, আমাদের দেখে মুখটা ফিরাই নিবেন না, আমরা অনেক অসহায়। ইমাম সাহেব, আমার এক শাগরেদ মারা গেছে, আপনি যদি দয়া করে তার দাফন কাফনের ব্যবস্থা করতেন খুব ভালো হইতো। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই এগুলো তুই কি করস? সি সি সি, তখন জানা যায় কেরাই বড় যাবো। কেন ইমাম সাহেব? না 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 আমি পারব না। আমরা মানুষ না, আমরা কি এই জগতের বাইরের লোক? জাম গো জানাজা পড়ান যাব না? ইমাম সাহেব, ইমাম সাহেব, আমি আপনার দুইটা পায়ে ধরি ইমাম সাহেব। না না, তোরা মানুষ কিন্তু শরীয়তের মধ্যে নাই, তোরা তো শরীয়তের মধ্যে নাই। নাউজুবিল্লাহ। ইমাম সাহেব,
একটু দয়া করেন আমাদের উপর। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ইমাম সাহেব, হে আল্লাহ, তোমার কি কোনো বিচার নাই? মায়ের পেট থেকে তার কেউ পতিত হয়ে আসে না। এই দুনিয়ায় আসার পরে তো মানুষ পতিত হয়। তাহলে আমাদের মধ্যে কেন এত নির্যাতন করো তুমি? আমার একজন বান্দা মারা গেছে, তাহলে তার জানাজাটা কেন করাচ্ছে না মানুষ? এই কি তোমার বিচার? এই কি তোমার নীলাখেলা? আসলে তুমি উপরে বসে সব দেখতেছো, কিন্তু কিন্তু কোনো কাজ করতেছো না। আমরা পতিতা দেখে আমাদের কোনো দাম নাই। আমি আমার সাক্ষাতের জানাজা করব, ওর কবর